আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু তৌসিফ মেরিম্যাথ। আজকে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই টপিকটার নাম হচ্ছে হাফ লাইফ অফ ড্রাগ অর এটার টাইপ। ঠিক আছে, প্রথমে আমরা জেনে নিই হাফ লাইফ বলতে কি বোঝায়। হাফ লাইফ হচ্ছে, আমি যদি ডেফিনিশনটা তোমাদেরকে একটু শোনাই তাহলে দেখো, ডেফিনিশনটা হচ্ছে এরকম: ইট ইজ দ্য টাইম বাই উইচ কনসেন্ট্রেশন অফ ড্রাগ অথবা ইফেক্ট অফ ড্রাগ ডিক্লাইন্স বাই 50%। তার মানে হাফ লাইফ হচ্ছে যে একটা টাইম, যে টাইমটা পরে, যে টাইমটার পরে একটা ড্রাগের কনসেন্ট্রেশন অথবা ইফেক্ট কত পার্সেন্ট কমে যাবে, 50% কমে যাবে। এটাকেই আমরা কি বলতেছি, হাফ লাইফ অফ ড্রাগ। ঠিক আছে, সো এখন একটা জিনিস খেয়াল করো, এই হাফ লাইফ, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই হাফ লাইফকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্লাজমা হাফ লাইফ, একটা হচ্ছে এলিমিনেশন হাফ লাইফ, আর একটা হচ্ছে বায়োলজিক্যাল হাফ লাইফ। কিন্তু আমাদের সবচেয়ে বেশি লাগে কোনটা? ইয়েস, প্লাজমা হাফ লাইফটাই আমাদের সবচেয়ে বেশি লাগবে। সো আমরা সেটা নিয়ে আলোচনা করি। প্লাজমা হাফ লাইফ কি? প্লাজমা হাফ লাইফ হচ্ছে যে ইট ইজ দ্য টাইম taken for plasma concentration of drug to be reduced to half of its value। তার মানে এটা সেই টাইম, যে টাইম পরে একটা ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন এর ভ্যালুর অর্ধেক হয়ে যাবে। এটাকেই আমরা কি বলতেছি, প্লাজমা হাফ লাইফ অফ ড্রাগ। সো ইট ইজ দ্য টাইম which is taken for plasma concentration of a drug which is taken for plasma concentration of a drug to be reduced to half of its value, to be reduced to half of its value। ঠিক আছে, খুব সিম্পল না? এবার আসো, এই প্লাজমা হাফ লাইফ কার কার উপর ডিপেন্ড করে, বা এই প্লাজমা হাফ লাইফকে কারা ইনফ্লুয়েন্স করে বা মডিফাই করে, এগুলো আমরা জানবো। দেখো, কোনো একটা ড্রাগ যদি প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করে থাকে, তখন সেই ড্রাগটা স্টোরেজ ফর্মে আমাদের শরীরে থেকে যাবে কিনা? ইয়াস, থেকে যাবে। তাহলে স্টোরেজ ফর্মে যদি সে থেকে যায়, তাহলে সে তার যে মেটাবলিজম সেটা কমে যাবে না? তো যদি তার মেটাবলিজম কমে যায়, সেই ক্ষেত্রে তার প্লাজমা হাফ লাইফ অবশ্যই বেড়ে যাবে। তাহলে আমরা বলতে পারি প্লাজমা প্রোটিন বাইন্ডিং এর প্লাজমা প্রোটিন বাইন্ডিং যদি এক্সটেন্সিভ হয়, সেক্ষেত্রে আমাদের প্লাজমা হাফ লাইফ কি হয়ে যাবে, কমে যাবে। ঠিক আছে, প্লাজমা প্রোটিন বাইন্ডিং যদি এক্সটেন্সিভ হয় কোনো ড্রাগের, সেই ক্ষেত্রে সেই ড্রাগের হাফ লাইফ কমে যাবে, প্লাজমা হাফ লাইফ কমে যাবে। এবার আসো এর পরের টপিক, এন্টারোহেপাটিক রিসাইক্লিং। আমরা জানি এন্টারোহেপাটিক রিসাইক্লিং এর মাধ্যমে একটা ড্রাগ পুনরায় পুনরায় কোথায় প্রবেশ করে? ইয়াস, সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে। তাহলে একটা ড্রাগ যদি পুনরায় সিস্টেমিক সার্কুলেশনে প্রবেশ করে, তাহলে সে এক্সক্রিয়েশন তাড়াতাড়ি হবে না দেরিতে হবে? উত্তর হচ্ছে দেরিতে হবে। তাহলে আমরা বলতে পারি এন্টারোহেপাটিক রিসাইক্লিং একটা ড্রাগের এক্সক্রিয়েশন যেহেতু দেরি করতেছে, তার মানে এক্সক্রিশন হতে যেহেতু দেরি করাচ্ছে, তার মানে এই এন্টারোহেপাটিক রিসাইক্লিং এর মাধ্যমে প্লাজমা হাফ লাইফ কি হবে? অবভিয়াসলি কমে যাবে। এবার আসো, কোন ড্রাগের মেটাবলিজম বেড়ে গেছে বা বায়ো ট্রান্সফরমেশন বেড়ে গেছে, তাহলে তার প্লাজমা হাফ লাইফ অবভিয়াসলি কি হয়ে যাবে, কমে যাবে, কারণ এ তাড়াতাড়ি করে এক্সক্রিয়েট হয়ে চলে যাবে না? অবভিয়াসলি। এবার আসো, কোনো টিস্যুতে আমাদের ড্রাগ কি হয়ে গেল, বাইন্ড করে থেকে গেল, তাহলে টিস্যু বাইন্ডিং যদি বেড়ে যায়, তাহলে অবশ্যই প্লাজমা হাফ লাইফও বেড়ে যাবে, কারণ মেটাবলিজম তো অনেক ধীরে ধীরে হচ্ছে এই কারণে। আচ্ছা, ড্রাগ এক্সক্রিয়েশন যদি বেড়ে যায়, আমরা অলরেডি জানি যে প্লাজমা হাফ লাইফ কমে যাবে। আর কোনো কিছু কিছু প্যাথোলজির কারণে আমাদের শরীরের এক্সক্রিয়েশন, ড্রাগ এক্সক্রিয়েশন কমে যায়, সেক্ষেত্রে প্লাজমা হাফ লাইফও, আচ্ছা, তার মানে এখানে এক্সক্রিয়েশন কমে যাচ্ছে, প্লাজমা হাফ লাইফ কি হবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, এটা বেড়ে যাবে। কিছু কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনে আমাদের এক্সক্রিয়েশন কি হয়, কমে যায়। তো এক্সক্রিয়েশন কমে গেলে তার মানে আমাদের শরীরে ড্রাগটা থেকে যাচ্ছে, ড্রাগ থেকে গেলে তাহলে ড্রাগের হাফ লাইফ বাড়বে না কমবে? উত্তর হচ্ছে বেড়ে যাবে। এটা এটা হবে না, এটা বেড়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে যে কিছু ফ্যাক্টর যারা প্লাজমা হাফ লাইফকে কি করে, ইনফ্লুয়েন্স করে থাকে। এবার আসো, আমাদের কেন প্লাজমা হাফ লাইফ জানা দরকার। দেখো, একটা ড্রাগ সে কতক্ষণ ধরে অ্যাকশনে থাকবে, কতক্ষণ ধরে কাজ করবে, সেই ডিউরেশনটা জানার জন্য প্লাজমা হাফ লাইফ জানতে হবে। একটা ড্রাগকে আমি অ্যাডমিনিস্ট্রেশন যে করব, সেটার ফ্রিকোয়েন্সি কত কত হবে, সেটা যদি ডিটারমাইন করতে হয়, তাহলে আমাদেরকে প্লাজমা হাফ লাইফ জানতে হবে। তাহলে ডিউরেশন, ফ্রিকোয়েন্সি অফ দ্য ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আর দেখো ক্যালকুলেট করার জন্য কি ক্যালকুলেট করব, লোডিং ডোজ, মেনটেন্যান্স ডোজ, এই দুটো জিনিস ক্যালকুলেট করার জন্য আমাদের প্লাজমা হাফ লাইফ জানতে হবে। লোডিং ডোজ আর মেনটেন্যান্স ডোজ যদি আমাদেরকে ঠিকভাবে অ্যাডমিনিস্ট্রেট করতে হয়, সেক্ষেত্রে আমাদের
অবভিয়াসলি প্লাজমা হাফ লাইফ জানতে হবে। আবার দেখো, প্লাজমা হাফ লাইফ আমাদের স্টেডি স্টেট সম্পর্কে একটা একটা গাইডলাইন হিসেবে কাজ করে, ঠিক আছে? এই রিজনগুলোর কারণে আমাদের প্লাজমা হাফ লাইফ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে ডিউরেশন অফ ড্রাগ অ্যাকশন, একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এরপর হচ্ছে ক্যালকুলেটিং দ্য লোডিং ডোজ অ্যান্ড মেনটেন্যান্স ডোজ। এরপরে এটা কি হিসেবে কাজ করে? স্টেডি স্টেটের গাইডলাইন হিসেবে কাজ করে। স্টেডি স্টেট কি এটা আমরা পরবর্তী ক্লাসে জানবো। আচ্ছা, প্লাজমা হাফ লাইফকে আমরা কিভাবে প্রকাশ করি? এটা ম্যাথমেটিক্যালি আমরা এই সূত্রে প্রকাশ করি, যেখানে এই 0.7 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার সাথে এটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ভলিউমটা, ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বা ডিস্ট্রিবিউশন ভলিউমটাকে গুণ করা হবে, ডিভাইড করা হবে কি দিয়ে? এই যে অবভিয়াস এটা ক্লোরাইড না, এটা হচ্ছে ক্লিয়ারেন্স। আচ্ছা, ক্লিয়ারেন্স দিয়ে ডিভাইড করা হবে। সো উইচ ইজ ডিভাইডেড বাই ক্লিয়ারেন্স। সো 0.7 এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটার সাথে গুণ করব ডিস্ট্রিবিউশন ভলিউমকে, এবং এটা ডিভাইড করা হচ্ছে ইয়েস ক্লিয়ারেন্সকে দিয়ে। সো এই সূত্রটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। এবার আসো, কিছু কিছু ড্রাগের প্লাজমা হাফ লাইফ শর্ট, আবার কিছু কিছু ড্রাগের প্লাজমা হাফ লাইফ লং। দুই একটা এক্সাম্পল আমাদেরকে মুখস্থ রাখতে হবে। যেমন অ্যাসপিরিন, সেটার প্লাজমা হাফ লাইফ কত? 0.25 আওয়ার, 0.25 আওয়ার, ঠিক আছে? অ্যাম্পিসিলিন 1.3 আওয়ার, 1.3 আওয়ার। এগুলো একটু মাথায় রাখতে হবে। এবার দেখো, কিছু প্লাজমা হাফ লাইফ লং, কিছু ড্রাগের প্লাজমা হাফ লাইফ লং। তার এক্সাম্পল কি? ডিজিটক্সিন, ডিজিটক্সিন, আরেকটা হচ্ছে ডাইগক্সিন, ডাইজক্সিন, যেটা উচ্চারণ করা ফেনোবারবিটন, এটাও মনে রাখতে পারো। ডায়াজিপামও মনে রাখা যায়, ওয়ারফারিন, এটাও মনে রাখা যায়। সো এগুলো একটু মুখস্থ করতে হবে আর কি, কোনটার কি কাজ, এগুলো সামনে ইনশাল্লাহ সবাই পারবো আমরা। সো এই হচ্ছে আমাদের প্লাজমা হাফ লাইফ নিয়ে কথাবার্তা।